রোজার পরে ১ কৌটোরও বেশি বেসন রয়ে গিয়েছিল, আর ছেলের বাবা কয়দিন হলোই বলছিল মিষ্টি জাতীয় বা হালুয়া কিছু বানিয়ে দিতে। তো ভাবলাম এই বেসনগুলো দিয়েই হালুয়া বানিয়ে ফেলি। বাট বেসনের হালুয়া যে এত টেস্টি হবে জাস্ট আনবিলিভেবল। প্রথমে মোল্ডে ঘি ব্রাশ করে নিয়েছি, এর উপর একটা বেকিং পেপার দিয়ে আবারও ঘি ব্রাশ করে নিয়েছি। তার উপর এখানে সিলভার লিফ বা তবক যেটা বলে সেটা কিছুটা স্প্রেড করে দিয়েছি। এরপরে আমি 1 কাপ পরিমাণ বেসন ভালো মতো চেলে নিয়েছি, আর যেগুলো দলা ছিল এগুলো ফেলে দিয়েছি। এখন প্যানে আমি 1/3 কাপ ঘি নিয়েছি। এরপরে যে 1 কাপ বেসন চেলে নিয়েছি এটা ঘির ভেতর দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ভাজতে থাকবো। ভাজার সময় অবশ্যই এভাবে চেপে চেপে ভাজতে হবে এবং দলাগুলো ভাঙিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে যে ঘির কালার চলে এসেছে বেসনে। অবশ্যই চুলার ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না ছাড়া কিন্তু বেসন পুড়ে গিয়ে কালার চেঞ্জ হওয়ার চান্সেস থাকে। এবং ভাজতে ভাজতে প্রায় 15 থেকে 20 মিনিট পরে বেসনের কালার চেঞ্জ হয়ে কিছুটা ময়েশ্চার চলে আসবে, অর্থাৎ নরম ভাব আসবে দেখুন। তখন এটা একপাশে রেখে দেব। এখন আর একটা প্যানে আমি চিনি নিয়েছি 1/2 কাপ, সাথে 1/3 কাপ পানি অ্যাড করেছি, কিছুটা জাফরান দিয়েছি যেন সুন্দর একটা কালার আসে। এটা একদমই অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন। এরপর জাল দিতে থাকবো এবং একটা পর্যায়ে দেখা যাবে চিনি শিরাটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে এসেছে, অর্থাৎ হাত দিয়ে যখন নাড়বো তখন একদম স্টিকি ভাব চলে আসবে। মানে আমাদের শিরা একদম কমপ্লিট রেডি। এটা অবশ্যই আঠালো করতে হবে। এখন এ পর্যায়ে আমি সাইডে যে বেসনের প্যানটা রেখেছিলাম এর মধ্যে সরাসরি শিরাটা ঢেলে দেবো এবং নাড়তে থাকবো। এ পর্যায়ে কিন্তু একদমই নাড়া থামা যাবে না, কারণ গরম শিরা যখন আপনি বেসনের মধ্যে দিবেন তখন কিন্তু দ্রুত জমাট বাঁধতে শুরু করবে। এ পর্যায়ে অবশ্যই এরকম চেপে চেপে দলা ভাঙিয়ে নিতে হবে এবং একটা পর্যায়ে একটা স্মুথ টেক্সচার চলে আসবে। এ পর্যায়ে কিন্তু জালটা আমার একদম লো ফ্লেমেই ছিল। তো অনবরত নাড়তে নাড়তে যখন অলমোস্ট এটা ঘন হয়ে আসবে তখন আমি এখানে 1/2 চামচ এলাচের গুঁড়া দিয়েছি। তো এলাচের গুঁড়া দেওয়ার পরে এ পর্যায়ে কিন্তু চুলাটা আমি অফ করে দিয়েছি, কারণ প্যানের গায়ে কিন্তু দ্রুত লেগে যাচ্ছিল, তার মানে এটা অনেক ঘন হয়ে এসেছে। তো এখন শুধু কিছুক্ষণ নেড়ে নেব। তো কিছুক্ষণ নাড়ার পরে যেন একদমই প্যানের গায়ে না লাগে এজন্য আমি এখানে 1 চামচের মতো এক্সট্রা ঘি দিয়ে দিয়েছি। হালুয়াটা যতটা সম্ভব অনেক ঘন করে নামাতে হবে। এখন আমি এটা নামিয়ে নেব। তো আমি যে মোল্ডটা প্রিপেয়ার করে রেখেছিলাম সরাসরি এই মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। এই কাজটা খুবই দ্রুত করতে হবে, অর্থাৎ মোল্ডটা আপনার আগে থেকে প্রিপেয়ার করে রাখতে হবে এবং যখন আপনি চুলা থেকে বেসনের হালুয়াটা নামাবেন তখন কিন্তু খুব দ্রুত প্যানে ঢেলে নিতে হবে। তো ভালো মতো এটা আমি স্প্যাচুলা দিয়ে সেট করে নিয়েছি এবং ঠান্ডা হওয়ার পরে সাইডে চাকু দিয়ে এটা মোল্ড আউট করে নিচ্ছি এবং চাকুর সাহায্য শেপ করে কেটে নিচ্ছি। তো আমি এখানে বরফি শেপ করে কেটে নিয়েছি। এটা কিন্তু একদম রেডি। এটা খেতে কিন্তু ভীষণই টেস্ট। যদি সিমিলার কিছু বলা যায় সেক্ষেত্রে বলবো এটা খেতে একদম শনপাপড়ির মতো। মুখে দিতে একটা মিষ্টি দানা দানা ভাব আসে। সবার বাসায় তো বেসন রয়েছে, একবার হলেও এই মজার হালুয়াটা ট্রাই করতে ভুলবেন না।